আর এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, শনিবার থেকেই মিলবে যুবসাথীর টাকা। আন্তর্জাতিক নারী দিবসের উপহার হিসেবে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে এমনটাই ঘোষণা মুখ্যমন্ত্রীর। আর তাতেই খুশির হাওয়া বেকার যুবক যুবতীদের মধ্যে। মিলবে মাসে 1500 টাকা। 21 থেকে 40 বছর বয়সী যে কোনো বেকার এই টাকাটি পাবেন। রাজ্যে এই যুবসাথী প্রকল্পের জন্য কত আবেদন জমা পড়েছে তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন 90 লক্ষ থেকে 1 কোটি ছেলে মেয়ে দরখাস্ত করেছেন। যারা অন্য কোনো সাহায্য নেন না, যারা বৃত্তি পান তাদের ধরছি না, পড়াশোনার জন্য সেই টাকা তাদের প্রাপ্য। যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন। এই যুবসাথীর টাকায় তারা খুশি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বেকার যুবকরা। আর এই টাকাটা পেয়ে আমরা খুব খুশি, কারণ এই টাকাটা আমরা অনেক জায়গায় ইউজ করতে পারবো, টাকাটা ব্যবহার করতে পারবো। ফর্ম ফিল আপের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, যেরকম যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আমরা কলেজে, আমার বাড়ি 3-3.5 কিলোমিটার ভিতরে, সেখান থেকে আমি কলেজে আসতে পারবো কিছু যানবাহন খরচা দিয়ে। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে আজ থেকে টাকাটা ঢুকবে, আমার মনে হয় যে আজ থেকেই টাকাটা ঢুকবে। মুখ্যমন্ত্রী বলেছিল যে 1 তারিখ থেকে টাকাটা ঢুকবে, কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী আজকে যখন ঘোষণা করলো যে আজকে টাকাটা ঢুকবে আমাদের অ্যাকাউন্টে, তো খুব ভালো হবে জিনিসটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে আজকে টাকা ঢুকবে, তো অবশ্যই আজকেই টাকা ঢুকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার তো কখনো খেলাফ হয় না। রাজ্যে 40% বেকারত্ব কমেছে। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে দাবি মুখ্যমন্ত্রীর। সরকার চায় আরও ছেলে মেয়ে নিজের পায়ে দাঁড়াক। রাজ্যে প্রায় 40 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। তাদের জন্য উৎকর্ষ বাংলা প্রকল্পের সুবিধা রয়েছে। পরিযায়ী শ্রমিকেরা চাইলে সুযোগ পাবেন। এর মধ্যে অন্তত 10 লক্ষ চাকরি পেয়ে গিয়েছেন বলে দাবি মমতার। আর বাদবাকি এখানে চাকরিও আপনারা জানেন 40% এখানে বেকারত্ব কমে গেছে। আমরা চাই আরো ছেলেমেয়েরা নিজে পায়ে দাঁড়াক। আমরা প্রায় 40 লক্ষ ছেলে মেয়েদের স্কিল ট্রেনিং দিয়েছি, তার মধ্যে 10 লক্ষ অলরেডি চাকরি পেয়ে গেছে। কারণ আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তাদের ওয়েবসাইটের সাথে স্কিল ট্রেনিং যারা করেছে তাদের ওয়েবসাইট একসাথে যুক্ত করে দিয়েছি। সেই প্রকল্পটার নাম হচ্ছে উৎকর্ষ বাংলা, এবং সেখান থেকে যার যা টেকনিক্যাল হ্যান্ডস দরকার সেখান থেকে তারা নিয়ে নেন। এবং রিসেন্টলি আমি শুনেছি প্রায় 10,000 ছেলে মেয়েদের, পরিযায়ী শ্রমিকরা যদি ইন্টারেস্টেড হয় তাহলে তাদেরও চান্স দেওয়া হবে। যারা বাংলাকে নিয়ে বদনাম করে তাদের জানা উচিত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে রাজ্য 1 নম্বরে। রাজ্যে 6টি ইকোনমিক করিডর হচ্ছে। শালবনীতে 1600 মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 2টি। লেদার হাবে 7.5 লক্ষ মানুষ কাজ করেন। তার কথায় 6টি ইকোনমিক করিডর সারা বাংলাকে জুড়বে। যারা বাংলাকে নিয়ে বদনাম করে তাদের জানা উচিত ক্ষুদ্র শিল্পে, মাঝারি শিল্পে আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া। স্কিল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার 1। ক্ষুদ্র শিল্পে আমাদের প্রায় চাকরি করে 1.5 কোটি মানুষ। বাংলায় লেদার হাব বানতলায় 7.5 লক্ষ লোক চাকরি করে, তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। আমরা প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি। এটা বাংলার গর্ব। এবং 6টা যে ইকোনমিক করিডোর হচ্ছে সারা বাংলাকে জুড়বে। মমতা জানান শয়ে শয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে রাজ্যে। বিজেপিকে নিশানায় রেখে তার দাবি জাতীয় পলিসি করে আমাদের কয়লা নিয়ে চলে যাওয়া হয়, বদনাম দেওয়া হয়। যদিও এটা আমাদের অধীনে নয়, কেন্দ্রীয় সরকারের অধীনে। CISF দেখে, কোল ইন্ডিয়া দেখে। শয়ে শয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, যেখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিগ ইন্ডাস্ট্রি হচ্ছে। বাংলা কয়লা উৎপাদন 80% করে, কিন্তু আয়রনের জন্য পলিসি আছে, ন্যাশনাল পলিসি নেই। আয়রন আমরা পাই না, কিন্তু আমাদের কয়লার ন্যাশনাল পলিসি করে আমাদের এখান থেকে নিয়ে চলে যাওয়া হয় আর শুধু বদনাম দেওয়া হয়। যদিও এটা আমাদের আন্ডারে নয়,
এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, আর সিআইএসএফ দেখে, কোল ইন্ডিয়া দেখে। এদিন ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন দেউচা পাঁচামি হচ্ছে, 1 লক্ষ মানুষের চাকরি হবে, 100 বছর বিদ্যুতের অভাব হবে না, সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। দেউচা পাঁচমি হচ্ছে, আপনারা জানেন, প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে, 100 বছর বিদ্যুতের আর অভাব থাকবে না। আগে আপনারা জানেন প্রতিদিন আমরা বলতাম আর নেই দরকার লোডশেডিং সরকার, সেই লোডশেডিংয়ের ছায়া নেই, আজকে ছোঁয়াও নেই। সুন্দরবন থেকে শুরু করে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। ধর্মতলার ধর্ণামঞ্চে যেন কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থান থেকে শিল্প উন্নয়নের খতিয়ান দিলেন তিনি। সামনেই ভোট বাক্সে এর কী প্রতিফলন ঘটে তার অপেক্ষায় রাজ্যবাসী। ক্যামেরায় জ্যাকি সিং ও অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।